প্রশ্ন যদি করা হয় যে ভূতে কি আপনি ভয় পান, তাহলে খুব কম সংখ্যক মানুষই মুখ চিতিয়ে বলতে পারবে যে না বাবু, ভয় ডর নেই। আর এখানেই হচ্ছে মূল প্রশ্ন, কারণ এর আগে আমরা একাধিক সময় নির্বাচনে দেখেছি যখন সিপিএম ক্ষমতায়, তখন এই ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার নিয়ে এক প্রকার নানান টালবাহানা তুলকালাম হয়েছে রাজ্য রাজনীতি। তখন বিরোধী দলনেত্রী ছিলেন আজ যিনি মুখ্যমন্ত্রী। এরপর তৃণমূল ক্ষমতায় এলো, শাসক ক্ষমতায় নানান সময়ে নানান ভাবে, কখনো বিজেপি, কখনো সিপিএম, কখনো কংগ্রেস, তারা ভুয়ো ভোটের, ভুতুরে ভোটারের অভিযোগ করেছে, ঠিক। কিন্তু প্রশ্ন হচ্ছে 26-এর নির্বাচনের আগে এমন কি ভূত দেখলো শাসক দল যে বিরোধীদের নাম ভূমিকায় আজ সরাসরি শাসককেই অভিনয় করতে হচ্ছে? এই প্রশ্ন উঠছে তার কারণ বিরোধিতাই কি তুরুপের তাস? শাসক বিরোধীর যে সম্পর্ক বা বিরোধীদের যে অভিযোগ, সেই অভিযোগকেই কি নিজের হাতে গুছিয়ে ভোটের আগে ইস্যু করছে তৃণমূল কংগ্রেস? এই প্রশ্নগুলো উঠছে কারণ ভুয়ো ভোটারের আশঙ্কা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই লাগাতার চম্পাহাটি থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর একাধিক জায়গায় গুচ্ছ গুচ্ছ ভুয়ো ভোটার, ভুতুরে ভোটারের সামনে এসেছে। আর এখানেই টুইস্ট। দেখুন, ভোট কুশলী সংস্থা আইপ্যাকে প্রশান্ত কিশোর এখন আর নাম ভূমিকায় নেই। সম্প্রতি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এসছেন এই আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈন। অর্থাৎ ভোট কুশলীর সঙ্গে স্ট্র্যাটেজিও কি বদলাচ্ছে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন তিনি সামনে থেকে গোটা 26-এর নির্বাচন সম্পন্ন করবেন, 250 টার্গেট, আর তাহলে নিজেই ফ্রন্ট ফুটে থেকে গোটা পরিস্থিতি তিনি নিয়ন্ত্রণ যেমন করছেন, ঠিকই তেমন কি ভয়, ভীতি সমস্ত কিছুকেই হাতিয়ার করা হচ্ছে এই 26-এর নির্বাচনের আগে? কেন বলছি? কারণ গতকালও আপনাদেরকে দেখিয়েছিলাম যে গুচ্ছ গুচ্ছ ভুতুরে ভোটার এবং তা ধরতে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বরা মাঠে নেমেছেন, ময়দানে নেমেছেন, ধুলো বালি মেখে তারা বাড়ি বাড়ি ভুতুরে ভোটার খুঁজতে বেরিয়ে পড়ছেন, হাতে নিচ্ছেন ভোটার তালিকা, সারছেন স্ক্রুটিনি। আর এখানেই যে ছবি আজ আপনাদেরকে দেখাবো, দক্ষিণ দিনাজপুরের যে ছবি, অর্থাৎ বালুরঘাটের বাসিন্দা, আর তার কাছে যে এপিক নম্বর রয়েছে তা গুজরাটের ভোটারের। আর এখানেও এক প্রকার প্রশ্ন, কারণ আমরা গতকালই দেখেছি নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে ভিন রাজ্য হলে এক এপিক নম্বরে 2 ব্যক্তি থাকতে পারে, তবে তাদের বিধানসভা বুথ হবে সম্পূর্ণ আলাদা। কিন্তু বালুরঘাটে যিনি বসে আছেন তার এপিক নম্বর গুজরাটের ভোটারের। ঠিক কি সমস্যা হয়েছে, কি নিয়ে আবারও শিরোনামে উঠে এলো বালুরঘাট, বিস্তারিত জানবার চেষ্টা করব। শঙ্কর আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। শঙ্কর, দেখো তিথি, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি বালুরঘাটের ঠিক 5 নম্বর ওয়ার্ডে। অর্থাৎ এই যে বাড়িটা রয়েছে, এই বাড়িতে কিন্তু ছিলেন ডালিয়া রায়, যার এপিক নম্বর কিন্তু পাওয়া গিয়েছে আহমেদাবাদের সঙ্গে, অর্থাৎ গুজরাটের এক ব্যক্তির সঙ্গে কিন্তু তার এপিক নাম্বার পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী 27 তারিখে নেতাজি ইন্ডোরে এটা জানানোর পর থেকে কিন্তু জেলায় জেলায়, পাড়ায় পাড়ায় কিন্তু তৃণমূলের দল থেকে স্কুটনি শুরু করে তার কর্মীরা, এবং তারপরে আজকে যখন স্কুটনি করা হয় বাড়ি বাড়ি, সেই সময় কিন্তু এইটা ধরা পড়ে। এবং আমরা একটু কথা বলবো ওনাদের সঙ্গে যে আপনার মেয়ের যে এপিক নাম্বার, সেই নম্বরে আরেকটা নাম্বার আরেকটা নাম, ব্যক্তির নাম পাওয়া গেছে। এপিক নাম্বার একটাই, কিন্তু আরেক জায়গায় সেই এপিক নাম্বারে আরেকজনের নাম আছে, সেটা হলো গুজরাট, অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, আহমেদাবাদে পাওয়া গেছে। কিন্তু এটা থেকে কোনো আতঙ্কে বা ভয় রয়েছে? আতঙ্ক বলতে আমার এটাই চিন্তা যে আমার মেয়ে তো জেনুইন ভোটার, যাতে ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারে, এটাই আমি চাই। এখন জানি না এটা কি হবে না হবে, আমার মেয়ের যাতে নামটা না কাটে সেটা একটু দেখবার জন্য আমি অনুরোধ করছি। আর জানি না যে একই এপিক নাম্বার আরও ভোটারের হয় কিনা, সেটা আমার জানা নেই। হ্যাঁ, আমরা কথা বললাম ডালিয়া বাবার সঙ্গে, যার এপিক নাম্বারে কিন্তু আহমেদাবাদে একটা নাম্বারের সঙ্গে মিলেছে। পাশাপাশি আমরা কথা বলবো শঙ্কর, আমি একটা বিষয় আর একটু ক্লারিফাই হওয়ার চেষ্টা করবো যে এই যে উনি বলছেন যে একই এপিক নাম্বার, দুটো ভোটার কার্ড, সেক্ষেত্রে যে ব্যক্তির নাম রয়েছে ভোটার কার্ডে সেটাও কি এক না আলাদা? তার এপিক নাম্বার যেটা আছে
হ্যাঁ দেখো, আমরা এই বিষয়টা নিয়ে আবার একবার প্রশ্ন করব যে এই যে নাম রয়েছে সেই নামটা কি মানে হচ্ছে একই এপিক নাম্বার নাকি নাম দুটো আলাদা, এপিক নাম্বার এক, ঠিক কি নাম দুটো আলাদা কিন্তু এপিক নাম্বার এক। এপিক নাম্বার এক, হ্যাঁ ঠিক। আপনি কিভাবে দেখছেন এই যে দুটো নাম আলাদা কিন্তু এপিক নাম্বার এক, এটা দিয়ে কোনো অসুবিধা হতে পারে? না, এপিক নাম্বার এক তো হওয়ার কথা নয়। আইডেন্টি হচ্ছে এপিক নাম্বার একজনের একটা নাম এপিক হবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে যদি কোনোভাবে যদি অনলাইন যেটা ভোটিং হয় তাহলে তো সেই ব্যক্তি ভোট দিয়ে দিলে তাহলে এখানে সমস্যা হতে পারে। আমরা সেটাই আজকে স্ক্রুটনি করতে গিয়ে আমরা দেখতে পেলাম যে আমাদের 5 নম্বর ওয়ার্ডে যে ওনার মেয়ের বড় মেয়ের যে এপিক নাম্বার আছে সেখানে আমরা যখন দেখতে পেলাম যে গুজরাটে ভবেশ ভাই প্রজাপতি তার নাম এপিক নাম্বার এক। বেশ শঙ্কর, আর একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে এপিক নাম্বার এক বলা হচ্ছে, দুজন ব্যক্তি আলাদা, সেক্ষেত্রে তাদের বিধানসভা বা বুথ এগুলো আলাদা হওয়ারই কথা, মানে অ্যাকর্ডিং টু জাতীয় নির্বাচন কমিশন। তাহলে কি ইলেকশন কমিশনের মত অনুযায়ী বিধানসভা বুথ সেগুলো আলাদা থাকছে? যদি আলাদা থাকে তাহলে অযথা ভয়ভীতির কিছু নেই, সে কথা ইলেকশন কমিশন বলছে। দেখো, যেই বিষয়টা জানতে পারা গিয়েছে তাতে কিন্তু একই এপিক নাম্বার কিন্তু দুই জায়গায় নাম রয়েছে, যদিও নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যে নাকি বলা হয়েছে যে এই ধরনের ঘটনা হতেই পারে, তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু যেটা আমরা জানতে পেরেছি। কিন্তু যে বিষয়টা হয়েছে এখানে কিন্তু একটি কথা উঠছে যে এই যে এই ভোটার যদি অনলাইনে ভোট দেওয়ার কোনো ব্যবস্থা হয় বা অনলাইনে যদি ভোট দিয়ে ফেলে, বেশ বোঝা যাচ্ছে শঙ্কর বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো তোমাকে, সঙ্গে থাকো। এবং তার পাশাপাশি যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, দেখুন এখানেই কনফিউশন তৈরি হচ্ছে এবং এই কনফিউশনের সলিউশন বের করার জন্যই কিন্তু ইলেকশন কমিশন গতকাল তারা জানিয়েছে যে ইউনিক এপিক নাম্বার, অর্থাৎ একক এপিক নাম্বার, একজনের জন্য একটাই এপিক নাম্বার করা হবে এবং সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে তা কার্যকরী হওয়াটা এখন সময় সাপেক্ষ। সেক্ষেত্রে এপিক নাম্বার নিয়ে তৃণমূল নেতৃত্বরা তারা কি মত প্রকাশ করছে শোনাবো আপনাদের। আমরা গতকাল বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের একটি মিটিং থাকে, সেখানে সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি, ওয়ার্ড সভাপতি, নেতৃত্বদের, কর্মী, সমর্থক, সমস্ত শাখা সংগঠনকে আমরা বার্তা দিই একত্রিত হয়ে নিজের এলাকায় বেরিয়ে পড়ি। সেই মোতাবেক আমাদের 5 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান, এই ওয়ার্ড থেকে নির্বাচিত জনপ্রতিনিধি অশোক মিত্র, উনি টোটাল টিম নিয়ে আমাদের কর্মী সমর্থকরা যখন বাড়ি বাড়ি ভিজিটে যায়, সেই ভোটার হচ্ছে ডালিয়া রয়, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। একই এপিক নাম্বারে ভবেশ ভাই প্রজাপতি, তিনি আবার গুজরাটের আহমেদাবাদের ভোটার। সুতরাং একই এপিক নাম্বারে কি করে দুটো ভোটার? আমরা আশঙ্কা প্রকাশ করছি যে এই যে ডুপ্লিকেট এইসব ভোটার, এই ডুপ্লিকেট ভোটারের মাধ্যমে ভোটে যে এই কারচুপি, এর মাধ্যমে বিজেপি যারা সাংসদ হয়েছেন তারা হয়তো 2024-এ এইভাবেই ক্ষমতায় এসেছে। তার মধ্যে ওয়ান অফ দেম আমাদের সুকান্ত মজুমদার, বালুরঘাটের সাংসদ, সামান্য ভোটে জিতেছে। আমরা শঙ্কিত যে এই সামান্য ভোটটা এই ডুপ্লিকেট ভোটের মাধ্যমেই উনি এইভাবে সামান্য ভোট জোগাড় করে উনি ভোটে জিতেছেন। এর কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি আমরা যে ডালিয়া রায় এপিক নম্বর LPZ 24-21-675, এই যে এপিক নম্বর, সেই এপিক নম্বরে গুজরাটের আরেকজন বাসিন্দা যে ভবেশ ভাই প্রজাপতি, তারও নাম সেম এপিক নম্বরে রয়েছে। এইভাবে যে আমরা বামফ্রন্টের আমলে সায়েন্টিফিক রিগিং এর কথা শুনেছিলাম, তো আমার মনে হয় এটা একটা ডিজিটালি সায়েন্টিফিক রিগিং, যেটা ভোটার লিস্টের মাধ্যমে এইভাবে করা হয়েছে। যে এইভাবে ভোটগুলোকে কেন্দ্রীভূত করে যে জিতেছেন মনে হয়, এটাই আমাদের এখন মনে হচ্ছে তারা সত্যি সত্যি কি মানুষের রায় জিতেছেন, না এই ধরনের ভোটার লিস্টে কারচুপির মাধ্যমে তারা জিতেছেন। আর এখান থেকেই বিজেপির তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে এই এপিক নাম্বার নিয়ে, যখন এত সংশয় রয়েছে, কি বলছেন বিজেপি নেতারা, শোনাবো প্রতিক্রিয়া। এটা পুরোপুরি দেখার দায়িত্ব হচ্ছে ডিএমের। আর দক্ষিণ দিনাজপুর জেলার আর ভোটার লিস্ট সংক্রান্ত সমস্ত বিষয়ে দেখার পুরোপুরি দায়িত্ব ডিএম এসব বিষয় দেখবেন। আর এরকম যদি বিক্ষিপ্ত ঘটনা ঘটে সেগুলো তো পুরো দেখছে, এর আগে অনেক ছিল, কমেছে, কিন্তু সব থেকে ভুয়ো ভোটার আমরা তালিকা দিয়ে দিয়েছি, যেগুলো ডিএমকে আমরা দিয়েছি, যার ভোটার এখানেও নাম আছে, বাংলাদেশের নাম আছে, যেগুলোকে নিয়ে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন, আর পশ্চিমবাংলায় ক্ষমতা আছে রোহিঙ্গাদের ভোটার, তৃণমূলের নেতাদের বাড়িতে আশ্রয় নিয়ে তারা ভোটার তৈরি করেছে, এরকম অনেক তথ্য এসেছে। এ থেকে স্পষ্ট প্রমাণিত হয়েছে। এবং দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেস বলছে কুমারগঞ্জ, কুশমন্ডি এবং হরিরামপুরে প্রচুর মৃত ভোটার, যারা তাদের ভোটের সময় তারা ভোট দিয়ে দেয়,
এই মৃত ভোটারের নাম কেন কাটা হচ্ছে না? 3 মাস আগেই অভিযোগ করেছে কয়েক লক্ষ ভোটার পশ্চিমবাংলায় আছে, এইগুলোকে বাতিল করতে হবে। আজকে এই নাম বাতিল করলে তৃণমূল কংগ্রেসের মাথায় হাত পড়বে, তাই তৃণমূল কংগ্রেস আজকে ভয়ে এইসব আর মিথ্যাচার করছে। এই বালুরঘাট থেকে সাংসদ হয়েছেন সুকান্ত মজুমদার। তৃণমূলের বক্তব্য যে এভাবেই ভোটে জিতে এসেছেন তিনি। আবার আমরা নই, নির্বাচন কমিশন বলছে যে এই যে এপিক নাম্বার ভিন রাজ্য হলে এপিক নাম্বারে একই এপিক নাম্বারে দুজন ভোটার থাকতে পারে, সেক্ষেত্রে তাদের রাজ্য যেমন আলাদা হতে হবে তারই পাশাপাশি আলাদা হতে হবে তাদের বিধানসভা এবং বুথ। যদি তা হয়ে থাকে তাহলে সেটা ভুয়ো বা ভুতুড়ে ভোটার হিসেবে গণ্য হবে না। এরপরে দাঁড়িয়েও ভোটারদের সংশয় মেটানোর জন্য নির্বাচন কমিশন ইউনিক এপিক নাম্বার অর্থাৎ একক এপিক নাম্বারের চিন্তা ভাবনা করছেন, অর্থাৎ মাথাপিছু একজনের যা এপিক নাম্বার থাকবে সেই এপিক নাম্বারের বিকল্প কিছু হবে না। এই পদ্ধতি গ্রহণ করবার চেষ্টা করছে এবং তা সিদ্ধান্ত হিসেবে নিশ্চিত করা হয়েছে, কিন্তু তা বাস্তবায়নের পথে এখনো পর্যন্ত এগোয়নি। আবার এখান থেকেই রাজনৈতিক বিশ্লেষকরা তারা মনে করছেন যে কেন্দ্রের যে চিন্তা ভাবনা অর্থাৎ এক দেশ এক ভোট, এই একক এপিক নাম্বার করবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কোথাও একটা এক দেশ এক ভোটের কথা মাথায় রেখেই, অর্থাৎ চিন্তা ভাবনা আরো অনেক বৃহৎ আকারে করা হচ্ছে, তেমনটাই রাজনৈতিক বিশ্লেষক যারা পর্যবেক্ষক যারা তারা বলছেন। কিন্তু এই এপিক নাম্বার নিয়ে যে সংশয় তৈরি হয়েছে তাতে ডেরেক ওব্রায়ান তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন তার কি মতামত শোনাবো আপনাদের। This is an issue first raised by the chairperson of the All India Trinamool Congress, the Chief Minister of West Bengal, and the chairman of our parliamentary party, Ms. Mamata Banerjee, on the 27th of February. How this plays out in the next few days and weeks and months, but obviously there are political parties who are in touch with us and they want to know more, since the Chief Minister of West Bengal was the first person to bring this issue to light. Epic card is the issue. The epic card of a voter in Bengal, we have proof. And the same epic card number alphanumeric is in BJP ruled states. That's the single issue we are on today. The Election Commission has issued a statement. So tomorrow morning at 9 a.m. we will share one more and then we will carry on. Parliament session is starting on 10th of March. We are taking it step by step. It is full throttle, no half measures. I have said this and I'll say it again. Admitting the error yesterday is here. Please, by tomorrow morning 9 o'clock, accept the error. Admit the error, accept the error. Otherwise, more embarrassment awaits you tomorrow morning at 9 a.m. Not a threat, it's a reality. Once you read this, you will see the admittance. বাংলার মানুষের ভোটার থেকে স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। ভারতবর্ষের সাম্প্রদায়িক বিজেপির দল বাংলার মানুষের ভোটার কার্ডের নামে উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানার মানুষের নাম ঢোকাচ্ছে। ছাব্বিশের নির্বাচনের আগে বিরোধিতায় তুরুপের তাস কিনা বা এটাই নতুন স্ট্র্যাটেজি কিনা আমাদের জানা নেই, কিন্তু নির্বাচন আসার আগে নির্বাচনী মঞ্চ থেকে প্রচার মঞ্চ থেকে যে গালভরা প্রকল্পের জন্ম হয়, তারপর তা বাস্তবায়ন হয়, তারপর তা কিভাবে মাটিতে ধুলায় গড়াগড়ি যায় এবং চড়া দামে বাজারে বিক্রি হয়, সেই ছবিটাও আজ 4টে চতুষ্কোণ থেকে আপনাদেরকে দেখাবো।